হ্যালো বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং কুশলী আছেন। আবারও আমি একটি আদিম যুগের গল্প নিয়ে হাজির হয়েছি। আগেকার দিনে কৃষকরা যেভাবে চাষাবাদ করত, গরুকে দিয়ে ন্যাঙল করাতো, মই টানা করাতো এবং আখ থেকে যে রস বের হতো আখ মাড়াইয়ের কাজেও ব্যবহার হতো। তাছাড়া ধান ঝাড়াইয়ের পর যে পোয়াল থাকতো, পোয়ালে যে অবশিষ্ট কিছু ধান থাকতো, সে পোয়াল মাড়াইয়ের কাজে ব্যবহার হতো। এবং গরুর গাড়ির তখন ব্যবহার জানতো না, সেই জন্য গাধাকে পালন করত মাল বোঝাই করে নিয়ে আসা নিয়ে যাওয়ার জন্য। এখনকার মতো ট্রাক্টর, হ্যান্ড ট্রাক্টর, ধান কাটা মেশিন, আলু লাগানো মেশিন বা বাদাম ঝাড়াই করা মেশিন ছিল না। তো এক কৃষকের একটি গরু এবং একটি গাধা ছিল। তখন চাষের মরশুম চলছিল। যথারীতি জমিতে চাষ দেওয়ার জন্য গরুকে নিয়ে যায় এবং ন্যাঙল করে। ন্যাঙল করার পর সন্ধ্যায় গরুকে নিয়ে যেয়ে গোয়াল ঘরে বাঁধে এবং গরুর যেটা খাবার সেটা দেয় এবং সেখানেই গাধাকে বেঁধে রাখত। এবং গরু গাধাকে বলে যে আজকে আমার ব্যাপক পরিশ্রম হলো, আজকে অনেকটাই ন্যাঙল করতে হয়েছে। তখন গাধা বলে যে আমার একটা যদি তুই পরামর্শ মেনে চলিস তাহলে তোর কষ্টটা অনেক লাঘব হবে। তখন গরু বলে যে তুই তো গাধা, তোর আবার কি যুক্তি? তখন গাধা বলে যে তুই একবার আমার যুক্তিটা মেনেই দেখ না, তাহলে তোর কষ্ট অনেকটা লাঘব হবে। তখন গরু বলে না না, তোর যুক্তি আমি মানব না, মানলে আমার বিপদ হবে। তখন গাধা বলে তুই একবার মেনেই দেখ না, তুই যদি মানিস তাহলে তোর কষ্টটা অনেকটা লাঘব হবে। তখন গরু বলে যে বল তোর কি যুক্তি? তখন গাধা বলে যে তুই অসুস্থতার ভান করে পাগুলো ছোড়, মাথাটা নাড় এবং আওয়াজ কর। এবং যথারীতি তাই গরু করে। এবং কৃষক এসে দেখে যে গরু আমার অসুস্থ, পা নাড়ছে, মাথা নাড়ছে এবং আওয়াজ করছে। সে চিন্তার মধ্যে পড়ে যে কীভাবে এতটা চাষ আমি করব। তো পরদিন সকালে সে গাধাকে নিয়ে যায় ন্যাঙল করার জন্য এবং ন্যাঙল করতে শুরু করে। এবং গাধা তখন মনে মনে ভাবে যে আমি গরুকে যুক্তি দিয়ে আমি নিজেই মহাবিপদের মধ্যে পড়ে গেলাম। গাধার যুক্তি গাধা নিজেই ফলো করে এবং সেখানে শুয়ে পড়ে, পা ছড়ে, মাথা নাড়ে এবং আওয়াজ করে। তখন চাষির মাথা গরম হয়ে যায় এবং গাধাকে বেধড়ক মারধর করে। এবং গাধা চিন্তা করে নয় কথা ভালো নয়, সে আবার উঠে পড়ে, যথারীতি আবার ন্যাঙল টানতে শুরু করে। এবং ন্যাঙল শেষে গাধাকে নিয়ে যে গোয়ালে বাঁধে। তখন গরুকে বলে যে ন্যাঙল খুব সহজ কাজ, ততটা কষ্টের নয়। গরু বলে যে আজকে প্রথম দিন বলে ততটা বুঝতে পারিস নি, পরে বুঝতে পারবি। এবং গাধা বলে যে তোর জন্যে দুঃসংবাদ আছে। গরু তখনই বলে যে বলেছিলাম তোর যুক্তি মেনে চললে আমার পরে বিপদ আছে, কেন মানতে গেলাম? তখন গাধাকে জিজ্ঞেস করে যে কি দুঃসংবাদ? বলে যে অসুস্থ গরুকে নিয়ে আমি, কৃষক বলে যে আমি এতটা চাষ করতে পারবো না, একে বিক্রি করে দেবো, কোনো কসাইখানায়। তখন গরু ভাবে যে আমাকে আর অসুস্থতার ভান করলে চলবে না। এবং সকালে কৃষক এবং তার ছেলে গোয়াল ঘরে যায়, দেখে গরু সুস্থ হয়ে উঠে আসে। এবং কৃষক গরুকে নিয়ে ন্যাঙল করতে যায় এবং তার ছেলেকে বলে তুই গাধাকে নিয়ে আয়, তুইও ন্যাঙল করবি গাধাকে দিয়ে। এবং যথারীতি গাধা এবং গরুকে দিয়ে ন্যাঙল করতে শুরু করে। তো আমার বলার এটাই উদ্দেশ্য, কাউকে কুযুক্তি দিয়ে নিজের বিপদ নিজেই ডেকে আনবেন না। दूसरों को गलत गलत तरफ देखकर खुद की खतरे से ना डालें।
এই গল্প আপনাদের কেমন লাগলো কমেন্টের